حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد وعلى مولانا محمد ضمك كنت قول اللهم وعلى آل سيدنا বাড়ি বাড়ি করে মন এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুয়ে একেবার ভাবনা আল্লাহ وعلى آل سيدنا معجز ومكرم নুরুল আলম আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আজকের মাহফিলের অনবদ্য আলোচক, আমার অত্যন্ত স্নেহাস্পদ, অত্যন্ত আদরের আজকের মাহফিলের প্রধান বক্তা মাওলানা মুফতি গোলাম রব্বানী কাশিমি সাহেব আজকে আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা করেছেন। আপনাদের এলাকার এই সভা হয়েছে কবর ও হাসরের বিশদ আলোচনা করার জন্য। আমি অত্যন্ত সময়ের দিকে খেয়াল করে কিছু কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে এত অল্প সময়ের মধ্যে এই এলাকাবাসী দাওয়াতটা পেল কিভাবে? আমরা 1 বছর আগে পাই না, 1.5 বছর আগে পাই না। আমি বলেছি তারা এই অল্প সময়ে দাওয়াতটা পেয়েছেন আমার সুবিধার উপর, আর সবচেয়ে বড় কথা হলো মহব্বতের উপরে। আর আসলে যে মহব্বত আছে তার বাস্তব প্রমাণ হলো এই অল্প দিনে দাওয়াতটা গ্রহণ করার পর মাগরিবে যে আয়োজনটা আমি আলোচনা করব, 1 বছর আগে দাওয়াত করলে যে পরিবেশ হয়, এই অল্প দিন দাওয়াতের ভিতরে এসে দেখলাম আপনাদের এই পরিবেশটা বিদ্যমান। এবং এত সুন্দর করে আপনারা আয়োজনটা করেছেন, এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ করেছে। প্যান্ডেলের জায়গা নেই, প্যান্ডেলের বাহিরে কি অবস্থা, মানুষগুলো আপনারা অল্প সময়ে মাগরিবের পর যেভাবে এসেছেন, নিঃসন্দেহে সেটা ভালোবাসার বহিঃপ্রকাশ। বলুন ইজ্জতের মালিক কে? বড় করে বলুন। এই যে হাজার হাজার মানুষ মাগরিবের পর আপনারা এসেছেন, আমার মতো কেউ কিন্তু রাতের খাবার খান না, এখন একদম কিন্তু না খেয়েই চলে এসেছেন। তো আপনারা যারা এসেছেন আপনারা একটু আওয়াজ করে বলবেন আমাদের আসল ঘরের নাম। চীনের ঘরে যদি একটি ছিদ্র হয়, ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয় যেন বৃষ্টির পানি ঘরের ভিতরে না পড়ে। অথচ আমাদের বাড়ির পাশে কবরস্থান, এই কবরে পিপিলিকার গর্ত দিয়ে বহুত পানি ভিতরে প্রবেশ করে গলা পর্যন্ত হয়ে আছে। আমার নবী যে এই দুনিয়াতে মিলাদ নবীতে রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছেন,
কেন এনেছেন, কিসের জন্য দুনিয়াতে এসেছেন? আপনার আমার হেদায়েতের জন্য, হেদায়েতের আনুবর্তিকা হয়ে তিনি এসেছেন। দুইটা কন্ডিশন আমাদের সামনে ছেড়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর পক্ষ থেকে যা কল্যাণ করে নিয়ে এসেছেন তা আমাদেরকে গ্রহণ করতে হবে, আর যা তিনি অকল্যাণকর ঘোষণা করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এখন আপনারা যারা এসেছেন, আমার হাটহাজারী মদন হাটের বাবারা, দুলাইর পাড়ার বাবারা, আপনারা জবান খুলে বলুন, আমার রাসূল কি নামাজের পক্ষে না বিপক্ষে? এই নামাজের দরকার আছে না নাই? এই কবর অনেক ভয়ঙ্কর জায়গা, যারা সেখানে যান নাই তারা ছাড়া সেই কবরের জিন্দেগি অনুভব করার ক্ষমতা কারো নাই। এই কবর রাসূল বলছেন, কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, আবার কাহার জন্য জান্নাতের বাগান। এই কবর আখিরাতের প্রথম মঞ্জিল, ময়দানে পুলসিরাত তার জন্য আনুবর্তিকা হয়ে যাবে। এই কবরে যে ধরা খেয়ে যাবে, হাসরের মাঠে ধরা খেয়ে যাবে। আল্লাহর হাবিব বলছেন, আমি যখন মেরাজে গেলাম আমি দেখেছি সব চাইতে কঠিন হলো কবরের আযাব। তাই তো নবী পাকের প্রিয় সাহাবী, যার কাছে আল্লাহর হাবিবের দুইটা কন্যাকে বিয়ে দিয়েছেন, একটি কন্যার নাম কুলসুম, আরেকজনের নাম হলো রুকায়া। এই দুইজনকে যেই সাহাবীর কাছে বিয়ে দিয়েছেন, রাসূল বলছেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো আমি সেই সাহাবীর কাছে বিয়ে দিতাম। ওই সাহাবীর নাম হযরত উসমান ইবনে নুরাইন। সেই উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় তিনি আনন্দিত থাকতেন। যখন তিনি কবরস্থানে যেতেন তিনি চোখের পানি ফেলে কান্না করতেন। অনেকে প্রশ্ন করা হয়েছে, নামাজের সময় আপনি আনন্দিত থাকেন, জিহাদের সময় আপনি আনন্দিত থাকেন, আপনি সব সময় আনন্দিত থাকেন, কবরস্থানে গেলে আপনি চোখের পানি ফেলে কাঁদেন কেন? তখন উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব বলেছেন এই কবর বড় ভয়ঙ্কর জায়গা। সাহাবীরা বললেন, আপনাকে তো আল্লাহর হাবিব জান্নাতের টিকিট দিয়েছেন, আপনি এত টেনশন করেন কেন? উসমান ইবনে নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি টেনশন করি এই জন্য, যিনি আমাকে টিকিট দিয়েছেন আমার কোন কর্মের কারণে সেই টিকিট কাইরাও নিতে পারেন। যদি আমি সেই কবরে আল্লাহ পাকের নিয়ামত হাসিল করে দিতে না পারি, আল্লাহ পাককে রাজি করে দিতে না পারি, তাহলে সেই কবরে গিয়ে আমি কি জবাব দিব? একজন সাহাবী জান্নাতের টিকিট প্রাপ্ত, তিনি যদি এই চিন্তা করে, তাহলে আমাদের সেই চিন্তার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, অনেক লোক পিছনে দাঁড়িয়ে আছেন, আমার খুব কষ্ট হচ্ছে আপনাদেরকে দেখি। এই মাগরিবের নামাজের পর হাজার হাজার মানুষ, এতেই প্রমাণ হয় সুন্নি যারা তারা বিরিয়ানি খাওয়ান না, সুন্নি নয়। অনেক মানুষ তো বলে যে সুন্নিরা সিন্নি পাইলে যায়, জিহাদি পাইলে যায়, তাহার পেলে যায়, কিন্তু আজকে মদন হাটের মানুষ, হাটহাজারী মানুষ প্রমাণ করতে সক্ষম হয়েছে কিসের সকাল, কিসের দুপুর, কিসের বাদাল জোর, কিসের বাদাল আসর, কিসের বাদাল মাগরিব, কিসের বাদাল এশা, কিসের রাত্র 2টা, কিসের 3টা, যেখানে নারীর ইশারা করা হবে সেখানে আমরা সব ফেলে দিয়ে স্পষ্ট হাজির হয়ে যাবো। আমার ভাইরা, তার আগে মহব্বত, আগে কি না, জোরে কথা বলতে হবে, আগে কি, আরো জোরে, ইশকে মোহাব্বত, ইশকে মোহাব্বত। তো আমার আলা হযরত কি বলেছেন? ইশকে মোহাব্বত। আলা হযরত কি ছিল? ইশকে মোহাব্বত।
তিনি শুধু কিতাব লিখেন না, তার সিনাবর্তী ছিল হুব্বে মুস্তাফা মুহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? তাহলে সুন্নিরা মানি নবী প্রেমিক। সুন্নিরা মানি কি? সুন্নি মানি নবী প্রেমিক। সুন্নি মানি হলো আউলিয়া কেরামের দিওয়ান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে লাল চক্ষু দেখে লাভ নাই। আমরা জানি কবরে রসুল ছাড়া কোনো উপায়। আমাকে বিষয়ে দেওয়া হয়েছে কবর এবং হাসর। হাজার হাজার মানুষ, প্যান্ডেলের ভিতরে জায়গা নাই, রাস্তাঘাট ব্লক হয়ে আছে, কিন্তু এতটুকুই শুধু বলতে চাই, এই কবর জিন্দেগি বড় ভয়ঙ্কর জিন্দেগি। এখান থেকে, এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে, সেখানে আমাকে দাফন করা হবে, সেই জায়গা থেকে আমরা হাসরের ময়দানে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটিতে যাওয়ার আগে, এই কবরে যাওয়ার আগে আমাদেরকে নামাজি হতে হবে। এই কবরে যাওয়ার আগে আমাদেরকে রাসূলের পাকের মহব্বত সিনার মধ্যে ধারণ করতে হবে। এই জন্য আমার যুবক ভাইরা, আগে মহব্বত, তারপরে হলো ইবাদত। কারণ আমার নবী, আপনার নবী বলেছেন, আলালা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাতালা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই, যার ঈমান নাই তার নামাজের কোনো দাম নাই। ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আগে মহব্বত মালা গলায় পড়ে। কথা বলেন ঠিক আছে? কপালের মধ্যে দাঁত ফলাচ্ছে নামাজ পড়িরা, কিন্তু আমার নবীর শান শুনলে তাদের ভালো লাগে না। ঈদে মিলাদুন নবীর আলোচনা শুনলে তাদের অ্যালার্জি শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়। এই জন্য ওই সমস্ত নামধারী মুসলমানরা সমাজের দুশ্মন। কথা বলেন আমার ভাইরা, কবরে নবীর ছবি নাকি নবী? আরে বড় করে বলুন, কবরে কি ছবি না নবী? ওই দিন দেখলাম এত বড় দাড়ি নিয়ে মাথার মধ্যে রুমালটা ফেলে আমার মধ্যে স্পিকার ধরে ধরে বলতেছেন, কবরে নাকি নবী আসার কোন ক্ষমতা নাই, কবরে নাকি ছবি দেখানো হবে। বলতে বলতে এমন বলতেছে যে বাংলাদেশ তো দূরের কথা, নবীর রওজা মুবারকের পাশে গিয়েও যদি নবীর সালাম দেয়, আমার নবী নাকি শোনার ক্ষমতা নাই। এখন হাজারের মানুষ আপনারা জবান খুলে বলুন, মদন হাটের মানুষ আপনারা জবান খুলে বলুন, আমার নবী এই হাজারের থেকে দুরূদ শরীফ পড়লে সালাম দিয়ে আমার নবী শোনার ক্ষমতা আছে না? নবীকে ক্ষমতা দিয়েছে কে? শিফা শরীফের হাদিস আমার নবী কি বলেন? আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি তার শিফা শরীফের মধ্যে চমৎকার ভাষায় হাদিস প্রমাণ করেছে, যারা ইশকের সাথে মহব্বতের সাথে যত দূর থেকে আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার নবী শুধু তার দুরূদ শুনে না, তার বাপ দাদা 14 গোষ্ঠীকে আমার নবী চিনে। হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ইন্নাদ দুআ মাকুফুল বাইনা সামাই ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাই হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে পৌঁছে না, সমস্ত ইবাদত আসমানের জমিনের মাঝে ঝুলন্ত অবস্থায় থাকে। লা ইয়াসআদু মিনহু শাই, এমন কোন শক্তি নাই যে দোয়াটা আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হাত্তা তুসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন বান্দা যখন আমার নবীর উপরে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর দুরূদের ওসিলায় তার আমলনামা আমার রবের দরবারে কবুল পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য আমার যুবক ভাইয়া, কবরের নবী না ছবি? আরো বড় করে বলুন, বাহিরে বাবার আপনারা বলুন, হাত তুলে বলুন, সবাই মিলে বলুন। তারা বলে নবী আসার ক্ষমতা নাই, তার ঈমান নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম
সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলছে বান্দারে তোমরা কেমন করে আমি রবকে অস্বীকার করবা? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? জবান খুলে বলে নির্জীব শরীরটার ভিতরে জীবন দিয়েছেন কে? শুকনা দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর প্রাণ সঞ্চার করেছেন। হাত লাগাইতেছি, চোখ ঘুরাইতেছি, ঠোঁট নাড়াচাড়া করতেছি, জিহ্বা নাড়াচাড়া করতেছি। এই জিহ্বায় যদি আমার আল্লাহ একটু পানি না লাগাইতো, দেখতেন গলা পর্যন্ত শুকায়া ঘরে পড়ে থাকতাম। এই শুকনা জিহ্বা না রাখা তুতু দিয়া এই জিহ্বাটারে ভিজা রেখেছেন যেন আমি সুন্দর করে কথা বলতে পারি। আপনারা জবান খুলে বলে নিখুঁত কারিগরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলে পৃথিবীর মধ্যে আমার বান্দা যাবে, বান্দা চলার জন্য আমি আল্লাহ জমিনটা বানাইছি। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে দিনের বেলায় বান্দারা চলবে, আমি আল্লাহ আকাশের সূর্য বানিয়ে দিয়েছি। দুনিয়ার জমিনে মানুষ দিনের বেলা চলার জন্য, রাতের বেলা ঘুমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন স্নিগ্ধ আলো দিয়েছি, আধার করে দিয়েছি। এই আলো বাতাস চাঁদ সূরজ কিছুই হতো না যদি আমার নবী রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন না করতে। আল্লাহু আকবার। ইজ্জতের মালিক কে? নবী এসেছে, আল্লাহ কয় আমার পক্ষ থেকে বন্ধু এসেছে। হ্যাঁ, আল্লাহ বলেন এসেছে, মামেনা কই আমি দেখেছি। আর আয়েশা সিদ্দিকা কই সেই নূরের আলোতে হারানো সুই খুঁজে পেয়েছি। মোহাম্মদ সুবহানাল্লাহ। রবে কয় এসেছে, মামেনা কই দেখেছি। আর আয়েশা সিদ্দিকা বলে আমি নবীর নূরের আলোতে হারানো সুই অন্ধকারে খুঁজে পেয়েছি। তাই তো হাজার মানুষ নবীর প্রেমে পাগল হয়েছে। ঠিক কিনা বলেন? ওই কবরের নবী না ছবি? আরো বড় করে বলুন, বারবার বলুন। একটি সময় যদি 500 কবরে যদি লাশ দাফন করা হয়, একটি সময় যদি দাফন করা হয়, একটি সময় যদি মুনকার নকির আসে, ওই একটি সময় আমার নবী সশরীরে সব কবরে থাকার ক্ষমতা আছে না? এটা হলো ঈমান। এই আকীদা ঠিক রাখবেন, নামাজ আল্লাহর কাছে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দারা তোমরা ছিলে নিষ্প্রাণ, আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি। প্রাণ দেওয়ার পরে কেউ এমপি, প্রাণ দেওয়ার পরে কেউ মন্ত্রী, প্রাণ দেওয়ার পরে কেউ বক্তা, প্রাণ দেওয়ার পরে কেউ চেয়ারম্যান, প্রাণ দেওয়ার পরে কেউ মেম্বার, প্রাণ দেওয়ার পরে কেউ কাউন্সিলর, প্রাণ দেওয়ার পরে কেউ মেয়র, প্রাণ দেওয়ার পরে কেউ পিসা, প্রাণ দেওয়ার পরে কেউ টিনের ঘরের মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ বিল্ডিং এর মালিক, প্রাণ দেওয়ার পরে কেউ মাটির ঘরের মালিক। আল্লাহ বলে আমি তোর সব দিয়ে সব মালিকানা দিলাম, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে তোর একটা থাবা দেওয়া হবে, ওই থাবার নাম হলো মৃত্যু। মৃত্যু যখন এসে যাবে মন্ত্রীগিরি আসনা শেষ, বক্তাগিরি আসনা শেষ, মাহফিল কমিটি আসনা শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মৃত্যু দিব। এই মরণটা সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন মরণ এত কঠিন, জীবন্ত বকরি গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, আল্লাহর রূহটা নেওয়ার সময় মানুষের তার চাইতে বেশি কষ্ট হবে। মরণটা এত কঠিন, ওই মরণটার সময় কেউ পায়খানা করে বিছানা বাসায়া দিবে, কেউ চোখ দুইটা উল্টায়া যাবে, কারো কানের পর্দা চলে আসবে, কেউ জিহ্বার মধ্যে কামড় মারবে, কেউ চোখ দুইটা উল্টায়া দিবে। এই মরণটা সম্পর্কে আমার নবী বলে উম্মত
তোমরা যদি দৈনিক 20 বার মরণের কথা খেয়াল করো, ওই দিন যদি তোমাদের মরণ হয়ে যায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য মনের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আর বড় করে বলে আছে না নাই? হে যুবক ভাইরা আমার, অনুরোধ করে বলি, পায়ের হাত রেখে বলি, এই মরণ আসার আগে নামাজের দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলে, আমি যখন মেরাজে গেলাম, আমি দেখলাম কবরে অনেক লেভেলের আযাব আছে। সবচাইতে ভয়ঙ্কর আযাব হলো বেনামাজির আযাব। কারণ বেনামাজিকে যখন কবরে নামায়া দেওয়া হবে, ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে রে মদন হাটের বাবা, আর বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে হাট হাজারের বাবা। দুই দিকের মাটি তোমার আইসা এমন করে তোমার চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। 3 বার করে আল্লাহু আকবার। এই কান্নার আওয়াজ পৃথিবীর কোন মানুষের কানে লাগবে না। গরু ছাগল চতুষ্পদ জন্তু এই কান্নার আওয়াজ শুনবে। মানুষ যদি শুনত, তাহলে মানুষের কানের পর্দা কেটে মারা যাইত। এই জন্য আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি আল্লাহ তোরে মরণ দিব। শুধুমাত্র মরণ দিয়ে সব শেষ না, আল্লাহ কয় সুম্মা ইউহয়িকুম, অতঃপর আমি আল্লাহ মরণ দেওয়ার পর একটা ঘরের মধ্যে নিয়ে যাব, যেখানে ডানে মাটি বামে মাটি, উপরে সানি নিচে মাটি, এক রঙের কাপড়, সেই কাপড়ের রং ফিরে বাবা সাদা। আবার একটা ঘর, সেই ঘরের নিচের জায়গাটাকে টাইলস না মাটি। এই ঘরের যেই কাপড় পরে যাবে, একটা অটো রিক্সাওয়ালাও সেই কাপড় পরে যাবে। ঠিক না বলে? আরো কি মারাহা জমিনের মধ্যে অহংকার করে করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে ভালোবাসে না, আর ভালোবাসে না। এই জন্য দুনিয়ায় নরম ভাবে থাকবেন, দেখেন সম্মান আপনার বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আপনি তো অহংকার করবেন, আরে বাবা তোমার কানের পাশে সার্টিফিকেট আছে, তুমি বড় মাদ্রাসার মুহাদ্দিস হতে পারো, তুমি মাদ্রাসার প্রিন্সিপাল হতে পারো, আর আমি হতে পারি, আপনি হতে পারেন, কিন্তু আপনার অহংকারে কোনো সুযোগ নাই। কারণ বড় সার্টিফিকেট দিয়ে আল্লাহর ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে মহব্বতের প্রয়োজন হয়। এই যে আমার সামনে যারা বসে ওয়াজ শুনতেছে, এমন খবর নিয়ে দেখেন, লোকটা অটো চালায়, সিএনজি চালায়, রিক্সা চালায়, কিন্তু তার এমন কিছু আমল আছে আমি ফাঁকনিওয়ালাও সেই মালিককে রাজি করতে পারি নাই। কিন্তু ওই পাগলটা রাতে অন্ধকারে তাহাজ্জুদে নামাজ পড়ে ফিরে আমার আল্লাহরে কয়, গুনার বোঝা মাথাইলো ইয়া কান্তেছি, বলেন গোনার বোঝা মাথাইলো ও ইয়া আমরা কান্তেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ লাগি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। এখন না বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফার, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায় এত মায়া করতে রে আমরা সংসারে। কন্যা আল্লাহ, আমার দিলটা গরম করে বলেন না আল্লাহ। বুঝিরে সোয়া রইছে কবরে, আমার
যুবক ভাইরা কি ভাষায় ওয়াজ বোঝাবো? এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি যখন মেরাজে গিয়েছি আমি দেখলাম মেরাজের ভিতরে আমি দেখলাম আমার আল্লাহ আমারে অনেকগুলো আযাব দেখাইছে গো। আমি দেখেছি সব চাইতে বড় আযাব হলো বেনামাজির আযাব, বেনামাজির আযাব, বেনামাজির আযাব। এই জন্য আমার নবী বলেন বেনামাজির দুই পাশের মাটি এমন করে চাপা দিব, বেনামাজি কবরে এমন জোরে একটা চিৎকার মারবো রে বাবা, এই কান্নার আবার যদি হাটহাজারি মতো হাজার মানুষের কানের মতো লাগতো, ওই কানের পর্দা ফাইটা রক্তক্ষরণ হইতে হইতে লোকটা মারা যাইত। দুইটা জাতি সারা সবাই কান্নার আওয়াজ শুনে। দুইটা জাতি কারা জানেননি? এক নম্বর হলো মানুষ আর এক নম্বর হলো জিন। এই দুইটা জাতি কবরের কান্নার আওয়াজ শুনবে না, কেন জানেননি? জিনেরও হিসাব হবে, মানুষের হিসাব হবে। আমার আল্লাহ বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষ এবং জিন জাতি বানাইছি একমাত্র আমি আমার ইবাদত করার জন্য। এই জন্য যুবক ভাইরা আমার মানুষ শুনবে না। এ আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা। আমার বেনামাজি হইয়া গেলে কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ দেওয়া হবে। দুনিয়ার আগুন যত গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানি, সেই তাপটা। এই জন্য আমিও সহ্য করতে পারবো না, আপনিও সহ্য করতে পারবেন না। এক যুবক তুমি বয়সের তাপে করে মোবাইল বলে জীবনটারে শেষ করে ফেলাইতেছো। না না না, মোবাইল দিকে তাকাইতে তাকাইতে তোমার চোখের পাওয়ার চলে যাচ্ছে, কিন্তু তুমি মোবাইলটারে ভালো হতে বের করতে পারলা না। তুমি হয়তো মোবাইলের পাল্লাই পরে ওই আসল কথা বলে গেছো। এই চোখটা এত দামি, এই চোখ দিয়ে আমার নবীর দেখার সুযোগ আছে না নাই? জালালউদ্দিন সুয়ুতি কয়েকটা গান গাইতেন বাজার, কয়েকটা নাচ আছে কি বলবো ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে মন খুলে খুলে পড়বেন, দেখবেন আমার নবী খুশি হয়ে গেলেই তো আমাদের জীবন ধন্য হয়ে যাবে। ঠিক আছে? জালালউদ্দিন সুয়ুতি হাত তুলে খুশি হবো ইনশাআল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন ৭৫ বার দেখল নবীজি। এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না। মদিনা আসে কবমিনে, অনেকের হাত উঠে নিত বাবা, একটু নবীর দেখাই না পতাকা বানায়া। মদিনা মদিনা আসে কবমিনের ঠিকানা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হোলা নবীর দেওয়ানা। মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? নবীর পাশে সিদ্দিকে আকবর টাকার জোরে না মহব্বতের জোরে? আরে বাবা, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি অনেক দূর থেকে নবীরে বারবার দেখলেন, মহব্বতের জোরে না টাকার জোরে? তাই বোঝা গেল টাকার জোরে নবী পাওয়া যায় না, মহব্বত থেকে নবীরে ভালোবেসে মদন হাটের ভাঙ্গা করে থেকেও আমার নবী দেখার সুযোগ আছে না? না আল্লাহু আকবার।
ভাষায় কথা বলবো, আপনারা জবান করে বলুন, ওই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? এমন ভাবে নামাজ পড়ো যেন আপনি আমার আল্লাহকে দেখতেছেন। আর যদি আল্লাহকে না দেখতে পারেন, এই বিশ্বাস করবেন আমারে দেখতেছে একজন। জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ দেখি কি দেখে না গো? এই জন্য আমার আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ পৃথিবীর সুন্দর করে সাজাইছি, আর তোর চেহারাটাকে ফালাক তো দিয়া দাইয়া আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। দেখেন, আমার নাকের সঙ্গে ভাইয়ের নাক মিলে না, আমার চোখের সঙ্গে আপনাদের চোখ মিলে না। চেহারা ঠিকই আছে, দাঁত ঠিকই আছে, জিহ্বা ঠিকই আছে, চোখ ঠিকই আছে, চুল ঠিকই আছে, দেখবেন হিসাব মিলে দেখবেন কোন না কোন দিকে একটু না একটু ডিফারেন্স আছেই আছে। বলুন, এই সূক্ষ্ম কারিগর একজন, তিনি কে? আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছে। বান্দারে আল্লাহ দুজক দিতে চান না। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করেছিস, যদি মনে করিস আমি আল্লাহ ছাড়া তোর কেউ নাই, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হইস না। পাহাড় পরিমাণ গুনাহ নিয়েও যদি দুই ফোঁটা চোখের পানি ছেড়ে আমাকে বলিস গফফার, রহমান, রহিম, সাত্তার, আমার গুনাহ মাফ করে দেন, তওবা করছি আর গুনাহ করব না, পাহাড় পরিমাণ গুনাহ ক্ষমা করে দিবেন কে? প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া আনে ঘরে, যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে, ঠিক কিনা? সাধারণত মুরগির বাচ্চা যদি সকালবেলা বের হয়, সন্ধ্যায় যদি ঘরে না আসে, মুরগির মালিক খুঁজতে বের হয়। ঠিক গো, আপনার ঘরে আমার মুরগির বাচ্চাটা আসছেনি। হাঁস যদি পুকুর থেকে না উঠে, মালিক সন্ধ্যাবেলা গিয়ে কয় হাঁসগুলা কোথায় খুঁজতে থাকে। হাঁসের প্রতি ঘরের মালিকের কত মায়া, এর চাইতে কোটি গুণ মায়া করে আল্লাহ আমরা বানাইছি। যখন আপনি বিপদে যান, তখন আল্লাহ এই যে আপনাকে ফিরে আসবেন, আপনি ফিরে আসবেন বলেই রব বলেছে, লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। আমার কাছে চা, চাইলে আমি খুশি, না চাইলে বেজার। চা দেওয়ার মালিক আমি আল্লাহ। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, বড় জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়। বাবা, ডলার খায়া কারা পাল্টাইও না, টাকা খাইয়া ইমান বিক্রি করে মানাইও না। আমাদের দেশের বহুত মোল্লা মুন্সি এখন আর সুদের ওয়াজ করে না। এত বড় বার্তা, এখন আর দুর্নীতির ওয়াজ নাই, এখন আর কোন আন্দোলন নাই, এখন শুধু সিয়াল দরকার, ক্ষমতার দরকার। আমরা সুন্নিরা বলেছি, এখনো বলি, আমি শুনলি তুমি শুনলি, আগেও বলেছি এখনো বলি, কিয়ামত পর্যন্ত বলবো তুমি কে আমি কে। পরিষ্কার? যারা জেনে শুনে সত্যকে গোপন করে তারা কি মুমিন হতে পারে? না। যারা জেনে শুনে সত্যের সঙ্গে মিথ্যা, মিথ্যার সঙ্গে সত্যকে মিশ্রিত করে তারা কি মুমিন হতে পারে? না।
এই জন্য বলেছিলাম সুন্নিরা আবার গর্ব করে বলি, নীরব না বিপ্লব? বিপ্লব। বলে নীরব না বিপ্লব? বিপ্লব। আমরা এই চেয়ার প্রতি রাত্রি পাই, কিন্তু আমরা মনে করি পৃথিবীর সব কিছুর চাইতে ঈমান বড় দামি। সব ছেড়ে দিব, কিন্তু ঈমান ছাড়া যাবে না। এটাই দেখবেন, এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবেন। সার্বভৌমত্ব এবং ইসলাম, ধর্মের নামে ধর্মান্ধতা, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে, নিজের স্বার্থ সিদ্ধি হাসিল করতে গিয়ে কখনো ধর্ম কখনো বর্ণ, এই বর্ণ চূড়াদের কাছ থেকে একটু দূরে থাকবেন। আমরা যারা আছি আমরা সব সময় এই সার্বভৌমত্ব নিয়ে চিন্তা করি এবং ধর্মের রিয়াল ব্যাখ্যা দিয়ে ধর্মের জন্য কথা বলি, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করি না। টাকার কাছে ঈমান, আরে যারা টাকার কাছে ঈমান বিক্রি করে ফেলে তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না? একটা রিক্সাওয়ালার তো দাম আছে, যদি সে কি হয়, ঈমানদার হয়। কোটিপতিও বেঈমান, যদি তার ঈমান না থাকে। এই জন্য আমার ঈমান দরকার নাকি ক্ষমতা দরকার? হোসাইন কাফেলার মানুষ, বেহেশতের কাপড়ের রং কি? না, সবুজ। সবুজ। বেহেশতের ড্রেসের রং কি? সবুজ। আমার জীবন মরণ মাদানি রঙে, মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ মাদানি রঙে, আমার সালাতুয়া সবের আলহামদুলিল্লাহ। আল মাদিনা নামে মসজিদও আছে, মাদ্রাসাও আছে, বলে না মারহাবা। আজকে আমরা মাদানী রঙে রঙিন হতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? সবুজ দেখলে আমাদের ভালো লাগে কি লাগে না? লাগে। পোলাপান যখন বেস্টে পড়ছে সবুজটা দেখাই মনের ভিতরে একটা মদিনার দোলা লেগে গেছে, চিৎকার মেরে না মারহাবা। তাহলে ওই কবরে নবী না ছবি? আর কবরে কি নবী না ছবি? ওই নবী এখন আছে না নাই? এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? মসজিদে দেখার ক্ষমতা আছে না নাই? কবরে থাকার ক্ষমতা আছে না নাই? এখন নবী রওজা মুবারকে জিন্দা না মরা? আমার নবী কি মরা নবী না জিন্দা নবী? এই জন্য আমরা শুনলি নবী শান শুনলে বড় ভালো লাগে। নবী শান শুনলে কি লাগে? ভালো লাগে। ভালো লাগে। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, পড়লো মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি বলেছিলাম ওই কবরে চিন্তা করবেন আমার রব, কিন্তু নামাজের দরকার আছে না নাই? এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত, এরপরে কবরে যাওয়ার পর কবরের ভিতরে সর্প নামবে, সর্প। এই সর্পগুলোর দাঁতগুলো 70 গজ লম্বা আর চোখ দুইটা দেখবে আগুনের চাইতে আরো লাল। এই সাপটা তোমার নাভি বোর্ডের মধ্যে এমন জোরে সুবল মারবে, 70 গজ মাটির নিচে আপনারা আমার ঢুকাইয়া দিবে। এই আযাব থেকে বাঁচতে গেলে আমরা নামাজের দরকার আছে না নাই? আগে কি ইবাদত না মুহাব্বত? আর জোরে কোন তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি আপন
আমার নবী থাকার ক্ষমতা আছে তো? তুমি জীবন তুমি মরণ ঘরে তুমি তুমি মোদের পাড়ে তরি তুমি পাড়ে তরি তুমি নিগালে কোরআনে ওয়ালা সামনে আসেন সামনে ইয়া রাসূলুল্লাহ একদম সামনে আসেন ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো তুমি মোদের আশার আলো তাই তো তোমায় আর হৃদয় নামে ফুলদানিতে হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না কবরে কি নবী না ছবি এই কথা মনে মাথায় রাখবেন জামাগে রাখবেন আমি নামাজ পড়লাম কবুল হয়েছে কিনা আমি জানি না কিন্তু আমার নবী আমরা ভালোবাসি সেটা আমরা 100% বলতে পারি কথা বলেন ঠিক কিনা কোন সন্দেহ ঘরে থাকবেন আসলে হিসাব মিলাই আমার দাদা চলে গেছে অনেক বছর আগে কিন্তু আমার দাদা আজও ফিরে আসে নাই আমার নানা চলে গেছে অনেক বছর আগে আমার নানা কোনোদিন ফিরে আসে নাই আমার বাবা চলে গেল 6 বছর হয়ে গেল আজ পর্যন্ত আমার বাবা ফিরে আসে নাই আমিও গেলে ফিরে আসবো না আপনিও গেলে ফিরে আসবেন না এই কবরে কেমনে আমরা একদিন যখন ওই কবরের মধ্যে পড়ে থাকবেন আল্লাহ বলতেছেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাকে বের করে একটা ময়দানে নেওয়া হবে যে ময়দানে নেওয়ার সময় গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না ওই গায়ের মধ্যে কোনো কিছু থাকবে না উলঙ্গ অবস্থায় উঠবেন উলঙ্গ অবস্থায় ওইটা যেই মাটির দিকে আপনি আগায় যাবেন এই মাঠটা হবে তামার মাথার 8 বিঘা উপরে থাকবে সূর্যের তাপ যখন তামার মাঠের মধ্যে লাগবে দুনিয়ার আগুনে থেকে 70 গুণ গরম হবে সেই তামার মাঠ ওই মাঠের মধ্যে আপনি যাবেন ও বন্ধুরি ও বন্ধু যাওয়া এত সহজ না আল্লাহ বলতেছেন যাওয়ার আগে একটা খেলা হবে একটা লন্ডভন্ড তাণ্ডব লীলা হবে ওয়াইদা সামাউ ফাতরাত আকাশটা বিদীর্ণ হয়ে যাবে ওয়াইদাল কাওয়াকিবু কাসারাত আকাশের মধ্যে যে নক্ষত্রগুলো আছে খুলে জমিনে পড়ে যাবে ওয়াইদাল বিহারু ফুজিরাত এই জমিনে যত নদী আছে সব নদীর মধ্যে সুনামি শুরু হয়ে যাবে গাছের উপরে 40 হাত পানি এমন ভাবে ধাক্কা মারবে জমিনে গাছপালাগুলো বিছায়া ফেলে দেওয়া হবে শুধুমাত্র তাই নয় ওই লন্ডভন্ড তাণ্ডব লীলার ভিতরে ইমানদাররা কি মরবে আমি বলবো হ্যাঁ মরবে এই ইমানদাররা কি কষ্ট পাবে আমি বলবো না ইমানদাররা যখন সে তাণ্ডবে পড়বে একটা পৃথিবীর এক প্রান্ত থেকে একটা হাওয়া আসবে হাওয়া আইসা ইমানদারের বাম ইমানদারের দাম কম না বেশি ইমানদাররা টের পাবে না এরপর আমার আল্লাহ বলতেছেন ওয়াইদাল কবর মুসিরাত এই কবর থেকে তোমাকে ওঠানো হবে ও বন্ধুরে বাবা এবার সালামের দিকে কইওয়াল জিবালা আওতাদা
জমিনের মধ্যে যে পাহাড়গুলো আছে আল্লাহর কোরআন বলতেছে এই পাহাড়গুলো যতদিন পর্যন্ত জমিনে দাঁড়ায় থাকবে এই জমিন নড়াচড়া করবে না। ঘরের মধ্যে যেমন করে খুঁটি দিয়া ওই ঘরের ফাউন্ডেশনটাকে আমরা খুঁটি দেই, খুঁটি দিয়া যেমন করে ছাদটা লাগায়, ছাদটা তখন শান্ত থাকে। খুঁটি যদি ভেঙে দেওয়া হয় সাথে সাথে ছাদ লন্ডভন্ড হয়ে পড়ে যায়। যতদিন পর্যন্ত এই খুঁটিগুলো পাহাড়গুলো জমিনের মধ্যে দাঁড়ায় থাকবে জমিন শান্ত থাকবে। কিন্তু বাবার আমার কিয়ামতের আগে এই শান্ত জমিন অশান্ত হয়ে যাবে। কই কেন? কই ওয়াতাকুলুল জিবালু কাল ইহনিল মানফুস, এই জমিন থেকে পাহাড়গুলো উড়ে যাবে, তুলার মতো উড়ে যাবে। তখন মানুষের অবস্থা কি হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, হরিণ যেমন করে উড়ে উড়ে যায় মানুষগুলো লন্ডভন্ড